মেট্রো রেলের 4 কর্মী লাঞ্ছনার ঘটনায় বহিষ্কার করা হয়েছে। এমআরটি পুলিশের 2 সদস্য গঠিত হয়েছে তদন্ত কমিটি। মেট্রো এমডির অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তি দিয়ে 3 ঘন্টা যাত্রী সেবা বন্ধ রাখার বিষয়টি গুরুত্ব পাবে তদন্তে। এদিকে পুলিশ আর মেট্রো রেল কর্মচারীদের এই সমস্যায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। রিপোর্ট করছেন ফারুক বাবু। রবিবার রাতে মেট্রো রেলের সব কর্মকর্তা ও কর্মচারী বিজ্ঞপ্তি দিয়ে সাময়িক কর্মবিরতির ঘোষণা করে। তাদের অভিযোগ, এমআরটি পুলিশ সদস্যের হাতে 4 মেট্রোকর্মী লাঞ্ছিত হয়েছেন। পুলিশ সদস্যদের বহিষ্কারের দাবি তুলে প্রতিবাদে যাত্রী সেবা বন্ধ রাখে তারা। যে কারণে সোমবার সকাল থেকে মেট্রো স্টেশনগুলোতে ছিলেন না কর্মচারীরা। টিকিট ছাড়াই মেট্রোতে উঠতে বাধ্য হন যাত্রীরা। এসে দেখলাম যে টোটালি লাইটটা অফ। তো আমি বললাম যে গার্ডকে জিজ্ঞাসা করলাম যে পাঞ্চ করা লাগবে কিনা। ওরা বললো যে না, চলে যান, অসুবিধা নাই। স্টেশনে কোনো কাউন্টারে লোকজন নেই, আসতে তো হবে, এই জন্যই মতিঝিল থেকে গেট খোলা উঠে এসেছি। প্রথমে মিরপুর ও পল্লবী স্টেশনে কর্তৃপক্ষের আশ্বাসে টিকিট ও এমআরটি পাস সরবরাহ শুরু হয়। সকাল 10টার পরে সচল হয় সব স্টেশন। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগে 3 ঘন্টা। কিছুই জানতাম না আর কি, ভোগান্তির মধ্যে মাঝে মাঝে পড়ি। কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বিষয়টি নিশ্চিত করেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। জানান, এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইন্টারনালি একটু আমাদের নিজস্ব কিছু হয়েছিল, একটা ইনসিডেন্ট হয়, ওটার পরিপ্রেক্ষিতে আমরা রাত্রে 12টা-1টা পর্যন্ত ছিলাম এখানে। কিন্তু তখন পর্যন্ত অন্য কিছু কার কর্মবিরতি বা অন্য কিছু জানানো হয় নাই। সকালে একটা প্রেস রিলিজ দেখি, প্রেস রিলিজটা কীভাবে গেল এটা আমি জানি না। অ্যাজ এ এমডি আমি জানি না এটা প্রেস রিলিজ কে দিছে, ঠিক আছে। বাট তখন সকালে আমরা 8টা সাড়ে 8টা পর্যন্ত একটু অসুবিধা হয়েছে সার্ভিসে, তারপরে সবাই কাজে যোগদান করেছে ঠিকঠাক মতো। যাত্রীদের জিম্মি করে এমন অবরোধ ও কর্মবিরতির বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান তিনি। 3 সদস্যের মিনিস্ট্রি থেকে হাই পাওয়ার কমিটি একটা করে দেওয়া হয়েছে অলরেডি, যেখানে পুলিশ থাকবে, আমি থাকবো বা আমরা টিম থাকবে, আর মিনিস্ট্রি থেকে লোক থাকবে। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।